এখন যে পর্বটি শুরু হতে চলেছে শিরক এবং বিদআত সম্পর্কে। তোরা থাম থাম থাম, তোরা যে বাবার মাজারে যাচ্ছিস, তোরা সাথে করে কি নিয়েছিস? এই তো দেখতে পাচ্ছ না, এই তো মুরগি নিয়ে যাচ্ছি বাবার দরবারে। ও, আর তুমি? তুমি কি জানো না? আমি দেখতে পাচ্ছ না কত সুন্দর একটা নকল নিয়ে যাচ্ছি। বাবার অনেক দিন থেকে অন্ধকারে পড়ে আছে। বাবার মাদারকে আমি অন্ধকার থেকে মুক্তি দেবো। দেখতে পাচ্ছ না তুমি? ও, তুমি কি নিয়েছো? আমি ভাই পয়সা নিয়ে যাচ্ছি, 30 টাকা দিয়ে আছে। ও, আমি তো গরিব মানুষ, কিছু নিতে পারিনি, এখানে যাচ্ছি বাবার দরবারে। ও ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই ইরফান, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই এসব দরবারে কোথায় যাবে? তুমি কি জানো না আজ বৃহস্পতিবার? আমরা তো বাবার মাজারে যাচ্ছি ওখানে। কেন সেখানে গিয়ে কি করবে? তুমি কি এই ব্যাপারে কিছু শোনো না? না তো ভাই, বহুদিন ধরে মিশরিয়া আজহারিয়া মাদ্রাসায় পড়তাম তো, যার কারণে এই সম্বন্ধে কিছু জানি না। ও, তাহলে তুমি কি এই ব্যাপারে কিছু শুনবে? অবশ্যই শুনবো, কি হয়েছে বলো। শোনো তাহলে, আমরা সেই অনেক দূর থেকে আসি, যেমন বীরভূম, তারপর আর জায়গার নাম আছে, এদিকে খড়গপুর, আবার মুর্শিদাবাদ, আরামবাগ, ওখান থেকে আমরা সব আসি। ওখান থেকে এসে আমরা পীর বাবার মাজারেতে সিজদা করি, চাদর চড়াই, আবার ধূপও দিই। আবার শুক্রবার পর্যন্ত থাকি, শুক্রবার থেকে আমরা ওখানে জুম্মার নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়ে বাবার মাজারেতে এসে সিজদা করি, ধূপ চড়াই, ধূপ দিই, আবার চাদর চড়াই, চাদর চড়িয়ে ওখানে বাতাসা দেয়, সিন্নি দেয়, ওখানে নিয়ে আমরা মজা করে খেতে খেতে সবাই মিলে আসি। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তোমরা এই সমস্ত শিরকের কাজ করো ওখানে গিয়ে আল্লাহর সাথে? কি বলে? নাউযুবিল্লাহ। আমরা সেখানে যাই, কত কিছু করি, কত কাজ করি, কেউ কিছু বলে না। তুমি কিনা বলে নাউযুবিল্লাহ, দেখতে লাঠের বাড়ি মারবো। তুমি নাউযুবিল্লাহ বললে আমরা সেই 2000 সাল থেকে বাবার মাজারে যাই, কত কিছু করি, আর কেউ কিছু বলে তুমি না বলছো নাউযুবিল্লাহ। আরে ভাই এত রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? তোমাকে তো আমি আর কিছুই বলি না, এই তো সবে শুরু করলাম, নাকি এত রেগে গেলে হয়? আরে ভাই, তুমি কি জানো সেই বাবার মাঝে আমি গিয়েছিলাম, ওখানে আমার স্ত্রীর 10 বছর ধরে আমার স্ত্রীর সন্তান হয় নাই। আমি ওখানে যখন যাই, ওখানে যে কত দৌড়াদৌড়ি করি, আর 1 বছরের মধ্যে আমার স্ত্রীর দুটা বাচ্চা হয়। তুমি কি নাউযুবিল্লাহ? হ্যাঁ, তুমি কি জানো আমার দাদি প্রচুর শরীর খারাপ হয়েছিল। আমি বাবার বাজারে যে একটা মুরগি মানত করেছিলাম, আমার দাদি এখন প্রায় সুস্থ। এই দেখো না, মুরগি নিয়ে যাচ্ছি। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, তোমরা বাবার মাজারে গিয়ে এরকম করো, আল্লাহর সঙ্গে এরকম করে শিরক করো? আল্লাহ রাব্বুল আলামিন তিনার কোরআনের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক একটা বড় আল্লাহর সঙ্গে জুলুম। তোমরা এইরকম জুলুম করো আল্লাহর প্রতি। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে ক্ষমা করে দিবেন, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা শিরক নিয়ে উঠবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তোমরা এই সমস্ত শিরক করো আল্লাহর সঙ্গে? তাহলে ভাই, আমরা তো অনেক শিরকের কাজ করে ফেলেছি, আমাদের কি কোনো ক্ষমা নাই? অবশ্যই ক্ষমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই ক্ষমা করবেন। এই সম্পর্কে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি আর সমস্ত ব্যবস্থা করে দিব। আচ্ছা বাবা, তুই এ সমস্ত কথা কোথা থেকে শিখলি? আমরা তো এ সমস্ত কথা কোনোদিন বাপ জন্মেও শুনি না। কেন? আমার আব্বা যারা আছে শুরু থেকে আমাকে ছোটবেলা থেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আর সেই মাদ্রাসায় পড়ে কোরআন এবং হাদিস থেকে আমি কত কিছু শিখি, আর সেই হাদিস থেকে শিরক এবং বিদআত সম্পর্কে জানতে পারি। সেখান থেকেই আমি তোমাদেরকে কথা বলেছি। তাহলে ভাই, আমরা কি সবাই ওই মাদ্রাসায় যাবো? আর ভাই, তো তাড়াতাড়ি করা কি আছে?
সর্বপ্রথম তোমরা যে কাজ করেছো তোমাদের ঈমান হারিয়ে গেছে, তোমাদেরকে সর্বপ্রথম কলমা পড়ে ঈমান আনতে হবে, তারপরে না হয় সেখানে যাবে। এ কি বলেন, মাদ্রাসায় পড়ে দু পাতা পড়ে আমাদেরকে নাকি বলছে কলমা পড়তে হবে? আমরা সেই বাচ্চাদের জন্ম থেকে বাবার দরবারে চেষ্টা করি বলে আমাদের কি কলমা পড়তে হবে? মাথায় গেলে তোমার থাকবে মনে হবে। আরে ভাই দেখেন, এত রেগে গেলে হয়? কি বলছি শুনো, আগে বাজারে গিয়ে তোমরা যে সমস্ত জিনিসগুলো করছো, এই সমস্ত কাজগুলো করছো, এগুলোকে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, অর্থাৎ এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলছেন, তিনি পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন যে ইন্নাল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, নিশ্চয়ই ওই সমস্ত মুশরিকরা, শিরককারীরা তারা সর্বক্ষণ তার জাহান্নামের মধ্যে থাকবে, অর্থাৎ তোমরা আল্লাহর সাথে বড় শিরক করেছো। তাহলে ভাই আমরা তো অনেক ভুল করে ফেলেছি, আমাদের কি কোনো ক্ষমা নেই, কোনো রাস্তা নেই? অবশ্যই ক্ষমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিরককে যেরকম ভাবে ক্ষমা করেন না, এমন ভাবে কোরআনে একটা অন্য প্রান্তে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যে সমস্ত ব্যক্তিরা তওবা করলো এবং ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এত পবিত্র, এত ক্ষমাশীল যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম খারাপ কাজগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, অর্থাৎ তোমাদেরকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। তাহলে ভাই আমরা এখন কি করবো? আচ্ছা ভাই, তোমরা যদি নিজের ভুলগুলো যদি বুঝতে পেরে গেছো, তাহলে তোমরা এই আবার আল্লাহর পথে ফিরে আসো। দাঁড়াও, আমি আমার হুজুরকে ফোন করি। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ জি, আপনার তো খুব ভালো আছি। জি, আপনি কোথায় আছেন? আমি এই তো রিয়াজুল ভাই চা দোকানের কাছে বসে চা খাচ্ছিলাম, এই বাড়ি আছি আর কি। জি, আমি একটু তেজপুর বাস স্ট্যান্ডে নাই ভাই চা দোকানের আগে আছি, একটু দরকার, খুব আসতে পারবেন যে? কেন বাবু কি হয়েছে দেখি? জি আসুন না, এখানে আসলে না হয় বলা হবে। আচ্ছা ঠিক আছে বাবু, যাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলো বাবু কি হয়েছে? যে এই সমস্ত লোকেরা, এই সমস্ত দলগুলো তারা মাজার পূজার করতে যাচ্ছিল, তারা পীরের মাজারে গিয়ে শিরক করতে যাচ্ছিল, তাদের সঙ্গে হঠাৎ আমার দেখা হয়ে যায়, আর তাদের এগুলো হচ্ছে আমার সব ছোটবেলা সব বন্ধু ছিল এগুলো, তাই কোরআন বা হাদিস থেকে আমি কিছু কথা বলি, তারা তাদের ভুল বুঝতে পারে, এখন তারা তওবা করতে চায়। দয়া করে আপনি একটু তাদেরকে তওবা ইস্তেগফার করে দিন। কেউ আমাদের সব ভালো আছো তো? হ্যাঁ সব ভালো আছো? জি জি। তোমার বাড়ি কোথায় বাবু? আমার বাড়ি তমলুক। তোমরা কেমন আছো? হ্যাঁ। আর তোমার কোথায় বাড়ি বাবু? আমার বাড়িতে মুর্শিদাবাদে। হ্যাঁ বহু থেকে আসো। তোমার বাড়ি? আমার বাড়ি পাঁশকুড়া। ফেসকুড়া। আর তোমার? পাশে সুদূর আরামবাগ বাগে। আচ্ছা, তোমার? আমার বাড়ি সেই বীরভূমে। বীরভূম থেকে আসছো? আচ্ছা, আর তোমরা এখন কিসের জন্য আসছো? কোথায় যাচ্ছিলে তোমরা? আমরা হয়তো বাবার কাছে যাচ্ছিলাম। তোমরা বাবার বাজারে যাচ্ছিলে? তাহলে কি হলো, তোমার হুজুরের সাথে সাক্ষাৎ হলো নাকি? তোমার হুজুর কিছু বলছে মৌলানা সাহেব? এবং শোনো, মৌলানা সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালোবাসে। কেন জানো? কারণ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, বেশক শিরকের গুনাহ বড় জরুরি গুনাহ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কোনদিন মাফ করবেন না। এই জন্য আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালোবাসে, তার কারণ তোমাদের মৌলানা সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে তোমরা যে বুঝে নিয়েছো তোমাদের নিজেদের ভুল, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তাই তো নাকি? জি জি। তাহলে তোমরা এখন তওবা করতে যাচ্ছ, তাই তো নাকি? জি জি। তওবা করবে তো ইনশাআল্লাহ? হাদিস থেকে তওবা করো, বুঝতে পারছো? তাহলে আমার সাথে বলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ নাই বাবু, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি রব্বে নাই বাবা, ভালো করে পড়ো, সহি করে পড়ো। রব্বি মিন কুল্লি যামবি, মিন কুল্লি যামবি। মিন কুল্লি যামবি পড়ো বাবা, মিন কুল্লি যামবি মিন কুল্লি যামবি। ওয়া আতুবু ইলাইহি আতুবু ইলাইহি। লা হাওলা লা হাওলা। বাবা, লা হাওলা নয়, লা হাওলা
ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আরে বাবা, তোমরা তো সেই গোলের একবারে গোলের তোমরা। আলিয়্যিল আযীম বলো, আলিপু থানা নয়, আলিয়্যিল আযীম। বাবা, তোমরা দেখো আজকে যে তোমরা খালিস দিন থেকে তওবা করলে, শুধু তোমাদেরকে তওবা করলে হবে না, তোমাদের পরিবার পরিজনদেরকে তাদেরকে তোমাদেরকে দাওয়াত দিতে হবে, বলতে হবে যে আমরা অমুক গ্রামে যাচ্ছিলাম, অমুক বাবার বাজারে, সেখানে যেতে যেতে একটা রাস্তাতে একটা মৌলানা সাহেবের সাথে দেখা হলো। হ্যাঁ, সেই মৌলানা সাহেবের সাথে আমাদেরকে কিছু নসিহত করার পরে আমরা সেই বাবার বাজার থেকে অর্থাৎ আল্লাহ থেকে ফিরে এসেছি। তোমাদেরকে এই বার্তাটা তোমাদের পিতা মাতাদেরকে, তোমাদের আত্মীয় স্বজনদেরকে পৌঁছে দিতে হবে। শুধু তোমরা খালিস দিন থেকে তওবা করলে হবে না, এই জন্য ঘরে বলবে তো, এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পড়বে তো? তোমাদের বাড়িতে দাওয়াত দেবে তো? হ্যাঁ, তাহলে তোমরা এখন যাও নাকি? জি আমরা আসছি, তাহলে আপনি দোয়া করবেন। যাক, এখন যা পর্বটা হলো শিরক এবং বিদআত সম্পর্কে, তার কারণ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চাইলে হয়তো সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবেন না। তো আজকের জামানাতে আমরা যে বর্তমান জামানায় বসবাস করছি, সেই বর্তমান জামানাতে শিরকের গুনাহ আমাদের এই সমাজের হার বেড়েই চলেছে। এই জন্য আমরা প্রত্যেকে শিরক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য কবিতার ছন্দের মাধ্যমে বলছেন, বাবার বাজার হচ্ছে ভিড়, মসজিদ হচ্ছে খালি। বাবার বাজার হচ্ছে ভিড়, মসজিদ হচ্ছে খালি। বাবাকে সিজদা করে ইমামকে দিচ্ছে গালি। হক কথা বললে বলে সহ্য হয় না, ভুল করে তারা বলছে আমরা ভুল করি না। তাই খোদার কাছে তওবা করো, ফিরে এসো তোমরা খোদার পথে, এবং তোমরা রাসূলের সুন্নাত করে তোমরা সুন্নাতকে হককে প্রতিষ্ঠিত করো।